গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে এখন বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে, বেলা হয়ে গেছে। হ্যাঁ, 11:30 বেজে গেছে। প্রাপ্তির ম্যাম এসেছে, প্রাপ্তিকে পড়াচ্ছে। প্রীতি আজকে কলেজ যায়নি, প্রীতি আজকে ছুটি কাটাচ্ছে ঘরে। প্রীতি এখন ওঠেনি, বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাটছে, ফোন। আর কালকের থেকে মনে হয় আজকে গরমটা একটু কম। গতকালকে ভীষণ গরম ছিল, ভীষণ। তো আজকে মনে হচ্ছে একটু কম আছে মেবি। তো ঘর ধরে কাজ বলতে শুধু বিছানা তোলা এখন বাকি আছে। একটা ঘরেরই বিছানা তোলা, তো একটা ঘরে বিছানা তুলবো। আর কি করব আমি জানি না, কেন সেরকম কোনো কাজ নেই। কাজ খুঁজলে কাজ পাওয়া যায়, কিন্তু আমার ইচ্ছে করছে না আজকে কাজ করতে। আজকে ল্যাদ খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে শুয়ে থাকি আর ঘুমাই, এরকম মনে হচ্ছে আজকে। তো যাই হোক, চলো, সকাল 11টা 11:30 বোধহয় বাজে, 11:30 থেকে ব্লগ স্টার্ট করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো। কমপ্লিট হয়ে গেছে, স্নান কমপ্লিট করে আমি পুজো করে এলাম। আর কালকে আমি বিছানাটা গুছিয়েছিলাম, তো এই দেখো এই বিছানাটার কন্ডিশন কি করেছে। এইখানে বালিশ, কালকে আমার মেয়ে এখানে শোয়নি, ভোর 4টের সময় গিয়ে আমাদের ঘরে শুয়েছে। কেননা এই ঘরে কালকে বিছানা করে দিইনি, ওই বললো পড়াশোনা করে আমাকে 4টের সময় দরজা খুলে রাখবে তোমরা, আমি গিয়ে শোবো। খুব ভালো কথা। এখন পড়াশোনা হচ্ছিল, তাই জন্য এরকম বই খাতা রাখা হয়েছে। প্রাপ্তি পড়াশোনা করেছে, এটা টিচার এসেছিল, পড়াশোনা এরকম করে পড়ে উঠে গেছে। তো যাই হোক, চলো এখন কি করা যায় দেখি। ওই ঘরে বিছানাটা তোলা হয়নি, ওই ঘরে বিছানাটা তুলতে হবে। আগে স্নানটা করে পুজোটা করে নিলাম। দেখলাম কাজ যখন নাই সেরকম কিছু, স্নানটা করে পুজোটা করে নেওয়াই ভালো। তো এখন যাই ওই ঘরে, গিয়ে ওই ঘরে বিছানা তুলি। এই ঘরে পুজো দেওয়া কমপ্লিট, ঠাকুরকে আমার শান্তি। ঠাকুর এই যে পুজো হয়ে গেছে, ঠাকুরে দেখতে পাচ্ছ, এই যে ঠাকুরের পুজো কমপ্লিট, মনটা শান্ত হয়ে গেছে। এখন এই ফোনে চার্জও নেই, ওই ঘরে বিছানাটা তুলে দিচ্ছি। তো এখন দুপুরে ভাত আমি খেয়ে নিচ্ছি। প্রীতি প্রাপ্তি ভাত খাবে না, ভাত খাবে পনির দিয়ে ভাত খাবে। এইসব আগডুম বাগডুম খাবার নাকি আজকে ওরা খাবে না। ঘরে রয়েছে তো আজকে, ওই জন্য আগডুম বাগডুম। থোর হয়েছে, ডিমের আমলেটের ঝোল হয়েছে, আমসত্ত্ব খেজুরের চাটনি রয়েছে, ঢেঁড়স ভাজা হয়েছে, ডাল হয়েছে। ওদের মুখে রুজবে না, তো যখন রুজবে না কি করব। তো আমি খাই, দিদি আসলে দিদিকে খেতে দেবো। রাত্রেবেলায় সব কটাকে তরি তরকারি দিয়ে ভাত খাওয়াবো, রুটি খাওয়াবো না। দেখো যত বড় হচ্ছে না, তত মেয়েগুলো আমার বদমাইশ হচ্ছে, জানো না। ডাইনিংয়ে বসে খাওয়া যায় না, এত গরম। তবু মনে হয় কালকের থেকে একটু গরমটা কম। গতকালকে ভীষণ গরম পড়েছিল। এই পিটি, এই পিটি, ডিমের আমলেটে ঝোল দিয়ে যা তো, পরিবেশন করতে বলেছে। থোরটা বড় একটু হয়ে গেছে কাটা। ডিমের অমলেটের ঝোল দিয়ে যা। আমি মা হয়ে আগে খেয়ে নিলাম, কি করবো, ওরা খাবে না। দুয়ার দিয়ে ধর, দেখো দেখো তামাশা। আমার ডিমের অমলেট ঝোল খেতে ভালো লাগে না। আর তুই দে ঝোল, আলু আছে, আলু দে। চলো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে নিই। ওরা যখন খাবে খাবে, কিছু করার নেই। ওদের জন্য ওয়েট করলে আমার চলবে না। আমার ভাই পেট আগে ঠান্ডা করতে হবে। বানিয়েছে পনির, পনির দিয়ে ভাত দিয়ে খাবে। বা কেননা ভাত ভাজা করবে বলেছিল, কিন্তু কোনো সবজিপাতি নেই বলে ভাত ভাজা করতে পারছে না। আর দিদির খাবারও বেড়ে রাখবো, দিদি এখনো আসেনি। তো ওদের দুজনকে আপাতত ভাত দিয়ে পনির দিয়ে দিয়ে আসি। ভাত এত থেকে যাচ্ছে কেন লিপি না আন্দাজটা বুঝতে পারছে না। আমিও চালটা বোধহয় বাড়ে বেশ। তো যাই হোক,
রাত্রেবেলা দেখি ভাত খাইয়ে দেবো এদেরকে আজকে। কিচ্ছু সবজি পাতি খেতে চায় না আমার মেয়েরা। খাবে জানো তো, সব খাবে। শ্বশুরবাড়ি যাবে তখন দেখবে সব খেতে শিখে যাবে। আমিও এরকম নকরা করতাম বিয়ের আগে, ওই জন্য আমার মেয়েগুলো এরকম হয়েছে আমার মতো। খাওয়ার নিয়ে নকরা, খাওয়ার নিয়ে ভাই আমি অনেক নকরা করেছি বিয়ের আগে। বিয়ের পরে এসে সব খাওয়া শিখেছি। এখন আমাকে যা দেবে আমি তাই খেয়ে নেবো, যা দেবে। দিদিরগুলো বাটি বাটি করে তুলে রাখি, কেননা দিদি আসতে মনে হচ্ছে দেরি হবে। আবার রাত্রে যদি পনির থেকে যায় তাহলে বলবে পনির দিয়ে রুটি খাবো। যা বদমাইশ না আমার মেয়েরা বন্ধুরা, ভীষণ বদমাইশ। আমার কোনো লুকানো চুরানো নেই, যেটা বলবো সত্যি কথাই বলবো। লুকিয়ে কি হবে বলো, তোমরা তো আমার পরিবার, লুকিয়ে কোনো লাভ হবে? তো চলো এগুলো দিয়ে আসে। দিদির ভাতটা ঢাকা দিই কিছু দিয়ে, এটা দিয়ে ঢাকা দেবো না, এটা দিয়ে ঢাকা দিয়ে দিই ভাতটা। চলো ভাতগুলো দিয়ে আসি। ভাতগুলো সব এখন দিয়ে দিই, 4টে অলরেডি বেজে গেছে। হিট আসছে একদম বাইরের দিক দিয়ে, জানো না। গরমের ছুটিটা দিয়ে দেওয়া উচিত। কবে দেবে গরমের ছুটি কে যায়? দাঁড়া, আমাদের ক্যামেরাটা একটু অন্যদিকে চলে গেল। বাইরে দেখছো কি রোদে হলকানি, তাও তো মনে হয় কালকের থেকে একটু কম আছে। কালকের থেকে এখানটায় ব্যানার টাঙাবে, এখানটায় কিসের ব্যানার তা জানি না। বাবা ইনি আবার ছাতা না নিয়ে বেরিয়েছে রোদের মধ্যে। ইস, ছাতা নিয়ে বেরোতে পারতেন ভদ্রমহিলা, ছাতা না নিয়ে বেরিয়েছে। এই দেখো এই দেখো এই দেখো, ফেলে দিয়ে চলে গেল, দেখলে? এইভাবে নোংরা করে, দেখো তোমাদের সামনেই দেখালাম কিভাবে ফেলে দিয়ে চলে গেল। যা পায় এখানে এসে ফেলে দেয়। চিৎকার করে অবজেকশন করা উচিত ছিল আমার, ভুল হলো, তাহলে ফেলতো না। চলো এই ঘরের জানলাগুলো দিদি, বাবা সব ঘরে যেমন হিট আসছে একদম। চলো 2টো বোতল ভরে আপাতত ফ্রিজে রাখি, নাহলে মেয়েরাই আবার বলবে মা ঠান্ডা জল, মা ঠান্ডা জল। দাঁড়াতে পারছি না, রান্নাঘরটা এত গরম। একটা বোতল ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর এই একটা বোতল আপাতত ঢুকাই। এখন আর ভরতে পারবো না, একটা জল নেই সেরকম। এই কটা বোতল আছে, এই কটা বোতল পরে ভরবো। আপাতত 2টো বোতল তো ফ্রিজে ঢুকিয়ে দিই। আমিও ঠান্ডা জলই খাই, পারি না গরম জল খেতে পারি না। আর আমার বর যে কি করে গরম জলগুলো খায় ভগবান জানে। ঠান্ডা গরম জল মিশিয়ে খাও, তা খাবে না, ঠান্ডা গরম জল মিশিয়ে খাবে না। তো চলো অ্যাকোয়াগার্ডে জল হোক, ততক্ষণ আমি ডাইনিং এর জানলাটা দিয়ে দিই। আর গোপালে কতগুলো জামা কেচেছি, এই জামাগুলো মেলে দেবো। বারান্দা দিয়ে কিছু জামা কাপড় তুলবো, তুলে গোপালের জামাগুলো মেলে দেবো। সব ছাতা ছাড়া বেরোচ্ছে কেন? এই ভদ্রমহিলা ছাতা ছাড়া বেরিয়েছে। বাবা এই রোদের মধ্যে ছাতা ছাড়া? ব্যাগে তো যেটুকুনি ব্যাগ নিয়েছে তাতে তো মনে হচ্ছে না ছাতা আছে। বুঝি না বাপু। আরে বাবা কি জোরে গাছলো গো মুড়ির মধ্যে। বাবা এই গরমে ফ্ল্যাটে কাজ করছে এই গরমটার মধ্যে। চলো বারান্দায় কিছু জামা কাপড় আছে, ওগুলো তুলে গোপালের জামাগুলো মেলে দিয়ে শুকিয়ে। ফ্রেন্ডস এখন বাজে 7:20, সন্ধ্যেবেলার অর্ডার চলে এসছে মুড়ি মাখো। আজকে মুড়ি মাখা খাওয়া হবে, ঠিক আছে? তুমি কি কালকে তো মুড়ি মাখা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলিস? হ্যাঁ, এর আবার ক্রেভিং হয়। কালকে মুড়ি মাখা ক্রেভিং হচ্ছিল, আজকে মুড়ি মাখা ক্রেভিং নেই। আজকে অন্য কিছু কিন্তু ঘরে নেই, আমার মুড়ি ছাড়া কিছু ঘরে অ্যাভেলেবেল নেই, ঠিক আছে? তো বড় মেয়ের হুকুম এসছে মুড়ি খাও। কি দিয়ে? পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে ভালো করে, শশা এনেছে বাবা, শশা দিয়ে ভালো করে মুড়ি মাখো। কিন্তু আমি আজকে বিকাল থেকে উঠতেই পারছিলাম না, মানে বিকালে 4টার সময় শুয়েছি, শোয়ার পর থেকে আমার চোখ খুলতে পারছি না, টেনে চোখ মেলতে পারছি না। অনেক বেলা করে উঠলাম জানো, সন্ধ্যেবেলা 7টায় উঠলাম। মেয়ে কখন থেকে ডাকছে মা ওঠো মা ওঠো সন্ধ্যে দাও, আর না দাঁড়া না বলে চোখ খুলতে পারছি না। তারপর আমি 7টার সময় উঠে মেয়েকে বলছি কি রে ডাকিসনি কেন, তাও চোখ খুলতে পারছি না। কত চোখে জলে ঝাপটা দিলাম। একদিন না এরকম হয়, দুপুরবেলা ঘুমালের দিকে আমি উঠতেই পারি না। তো যাই হোক, এই যে মুড়ি বার করেছি, চলো
দেবিকাকে দিয়ে আসি। মুড়ি মাখাতে মনে হচ্ছে একটু তেল বেশি পড়ে গেছে জানো তো। শসা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কিন্তু দেখবে লাস্টে পেঁয়াজগুলো সব পড়ে থাকবে। মেয়ে আমার কিচ্ছু পেঁয়াজ খাবে না। দেখি তেল বেশি হয়ে গেল কিনা, আবার তেল বেশি হয়ে গেলে আবার মুশকিল। মনে হচ্ছে যেন তেল একটু বেশি হয়েছে আমার। ভালোই লাগে কিন্তু সন্ধ্যেবেলা মুড়ি মাখা। না খুব একটা বেশি হয়নি, কিন্তু প্রীতি কি বলবে আমি জানি না। প্রাপ্তিকে বললাম মুড়ি মাখা খা, না খাবো না, আজকে আমার ক্রেভিং হচ্ছে না মুড়ি মাখার। এদের আবার ক্রেভিং হয়, ক্রেভিং। চলো দিয়ে আসি, তারপর ও বাবা এক চামচ বলছি, 1 কাপ চা খাই। 1 কাপ চা খেয়ে সাজুগুজু করে কয়েকটা রিলস বানিয়ে ফেলি। এই নে, এতটা খাবি না, আমি খাবো কিন্তু, ঠিক আছে মাখা? এই প্রাপ্তি তো কি খাবি? কিছু তো নেই বাড়িতে আর। ম্যাগি খাবি? ম্যাগি কোথায় পাবো? বাবাকে ওটাই তো, ম্যাগি নেই তো। ওই ম্যাগি খেলে আর হবে বলতো? মনে 1 মুঠো দে তো প্রীতি আমাকে। আমি চা খাবো, তারপর একটু রাখবি আমার জন্য, আমি মুড়ি মাখা খাবো। আমার বড় মেয়ে খুব ভালোবাসে মুড়ি মাখা খেতে। তো চলো বন্ধুরা, পরে আবার ফিরে আসছি, কয়েকটা রিলস বানিয়ে নি। এখন প্রীতি খাবে আম মাখা। দেখো কি জম্মের টক জানো না, আমি একটা মুখে দিয়েছি, পুরো টক, দাঁত শিশির করে উঠলো বন্ধুরা। আর এইগুলো এখন খাবে, এই যে মহারানী। কিরে কি মানে, তুই কি লিপস্টিক মেখেছিস এটা ঠোঁটে? দেখি একটু তাকা দেখি। ই রাম, 3টে লিপস্টিক মেখেছে দেখো বন্ধুরা। কি কি বাজে কালার এসছে, ক্যাটক্যাটে লাগছে। পিঠে টক লাগবে, পিঠে খাস না রে। না তোমাকে জানো আমি খেতে না দেখি একটা। আমি খাবোই না, এত রাত্রেবেলা খেলে আমার অম্বল হয়ে যাবে। মিক্স করা সবকিছু দেখ তামাশা। কত কাটবি? সব জোগাড় করে দিয়েছি, আম কুচি কুচি করে দিলাম। আবে মিক্স করতে হয় কাসুন্দি। তোমাদের দেখে কার কার খেতে ইচ্ছা করছে? বাবা পান্না কি তামান্না হ্যাঁ? পান্না তুই কি বলছিস? পান্না কি তামান্না হ্যাঁ জো না বাবা, করবো না, কপিরাইট চলে আসবে। বাবা কিভাবে মাখছে, তোমাদের আম মাখাটা দেখাচ্ছি। 3খানা লঙ্কা দিয়েছি, তাও বলে আরো লঙ্কা নিয়ে আসো। এই লঙ্কাগুলো না, নতুন যেটা দিয়ে আমি পনির বানালাম ওই লঙ্কাগুলো নিয়ে আসো প্লিজ। যাও না এই পারবো, লঙ্কাগুলো ঝাল হয়। তুই একবার টেস্ট করে দেখিস। আমি করেছি বলেই বলছো, তুমি একটু নিয়ে আসো না ওই লঙ্কাগুলো যেগুলো একদম নতুন আছে। যাও প্যাকেটটা ধরে নিয়ে আসো। প্যাকেটটা ধরে দিয়ে দিবি তো? আরে নিয়ে আসো না বাবা। বোনটা খেতে পারবে না। আচ্ছা দিচ্ছি, যাচ্ছি, তুই আগে এ কর, তুই আগে মাখ ভালো করে, মেখে মুখে টেস্ট করতে দে বোনকে, তারপর তোর ভাগটা তুই আলাদা কর, ওর ভাগটা ওকে আলাদা দে। আরে হবে না, আমি বলছি তো একটু নিয়ে আসো তুমি গিয়ে লঙ্কাটা। বন্ধুরা কি ঝাল খেতে পারে জানো না, কিন্তু ভালো করে ধুবি, নাহলে কিন্তু পুরো চোখ জ্বলবে চোখে গেলে। তো বন্ধুরা চলো, ও আম মাখুক। এই দেখো আর দিস না প্রীতি, চামচ মুড়ি প্রাপ্তি একটু যা, আমি আর পাচ্ছি না। ওই তো মুড়ির চামচটা নিয়ে নে, মুড়ির চামচটা নিয়েছে তোরই তো। লঙ্কাতে হাত দিয়ে ডললি, তাহলে হাত দিয়ে করে সাবান দিয়ে ধুয়ে নে। আর কাসুন্দি দিস না, আর কত কাসুন্দি দিবি? আমাকে একটা দিস তো, মুখে কেমন লাগে দেখি খেতে। চিনি দেয়া একটু। কাদের খেতে ইচ্ছা করছে বন্ধুরা? চিনি গলতে দে, আবার তেল লাগে নাকি? তেল না দিলেও চলে প্রীতি। ব্যাস মুখ খোলেনি দেখো। কি রে টক? হ্যাঁ লাগবে বাবা, টক টক লাগবে, ঝালের কাসুন্দি হয়েছে। শান্তি যাবে, লঙ্কার প্যাকেট ধরে নিয়ে আসতে। আমি আর পারবো না লঙ্কার কি করে কমাবি? যা না, টকটা নুন চিনি লাগবে আরো। চলো কাকুকে এইসবই পছন্দ করে। লঙ্কা লাগবে ভীষণ। রানী অনেকদিন বাদে আমাদের ঘরে এসেছে। কি করতে বলেছিস প্রীতিকে তুই বল একবার আমার বন্ধুদের? জিমে ওকে আর খুঁজে পাওয়া যাবে? জিমে খালি রোগা হয় কে বলেছে? একটু ওদেরকেও জিজ্ঞাসা করো যাদের জন্য বানাচ্ছ।
ও এই জিমে মোটা হয় আমি জানি না, তাই খেতে হবে, শোন খেতে হবে। চিপস খেলে কি হবে? সকালে ভাত না খেয়ে গেলে কলেজে গেলে হবে? সেগুলো খেলে হবে? তুই কি করিস এটা? পাগল উঠে ভাত খায়। I agree on this. কি সকাল সকালে একই 7টায় যায়নি, 9টার সময় সেদিন গেছে মিমি। 9:50 থেকে ক্লাস, আমি 8:24 সেদ্ধ ভাত, তিথিরা সেদ্ধ ভাত খেয়ে যায় জানো সকাল 7টার সময়। কোথায় যেত? কলেজ যেত, ওদের অভ্যাস করলেই অভ্যাস হয়ে যাবে। পিজিতে থাকতো, পিজিতে সকাল 7টা থেকে সেদ্ধ ভাত দিত। এই পিজিতে থাকার সময়ও থাকতো। তিথি তুই দেখলে পরে বলবি তো ভিডিওটা। আমারই তর্ক করে। ইমা বলছে মারামারি তর্ক করে, বন্ধুরা কি অবস্থা। তিথিকে জিজ্ঞাসা করবি, তিথি ফোন করে বলবে তিথি তোকে। স্টক আমগুলো মিমি কি করে খাচ্ছে বাবারে, আমি একটা খেয়েছি ভাই, কি টক। মিমিকে অনেকদিন বাদে দেখলাম, পয়লা বৈশাখের দিনও দেখিনি। এই দেখো প্রীতি ছোটবেলার ছবি, দাঁড়াও দেখে আমি বন্ধুদের দেখাই। এই দেখো প্রীতি ছোটবেলার ছবি, এই হারিয়ে গেল। এই দেখো কত কিউট ছিল, দেখো প্রীতি ছোটবেলায়, আর এখন দেখো। হ্যাঁ টেডিটা কিউট ছিল, আবার চলে গেল, হারিয়ে গেল। ও আমার ছোট মেয়ে ফটো দেখো তোমরা। বাবা গোল গাল, আর এখন কিরকম গাল? ও প্রাপ্তি এখন খুঁজতে ব্যস্ত, নিজের ছবি দেখাবে বলে তোমাদেরকে। দেখো বন্ধুরা আম মাখাগুলো খেলো কেমন করে। আমি একটু যাবো আবার ট্রাইপটের কিনতে, কিনে আনলাম কালকে। না কোথায় ভর্তি হবো আমি? জিমে? কোথায় জিম হয়? পল্লীশ্রী মানে আমাদের কোন জায়গাটা বলতো? আমাদের পল্লীশ্রী মানে আমাদের জিজু ক্লাবের ওখানে। ওই তোর জিজু না, মাথাটা গেছে। তোর বড় কাকা যেখানে করে ক্লাবে থাকে, হ্যাঁ জিম হচ্ছে। আরে এই যে প্রণবদার যে জিমটা ছিল, যেটাতে আমি যেতাম সকাল। কত করে নেবে? 300 করে মান্থলি। কখন যাওয়া? সকাল 6:30 থেকে করলে, ঠিক আছে? আমি যাবো তো রাত 9টা 9:30। গেলেই হয়। আমি তো রাত্রিবেলা এসে যাবো। ডাম্বেল কেন উঠা দেবো? আমার কিছু প্রবলেম আছে, সেই প্রবলেম গুলো তো বলতে হবে তাদেরকে, সেই প্রবলেম অনুযায়ী তারা ব্যায়াম করাবে। ট্রেনার আছে, ট্রেনার 7:30 পর থেকে রোজ অ্যাভেলেবেল, মান্থলি 300 করে। আর ভর্তি হচ্ছে অ্যাডমিশন ফি। ড্রেস কোড আছে নাকি আবার? ওরকম কোনোদিন কোনো জিমে ড্রেস কোড থাকে না। ও না, ড্রেস কোড থাকলে পরে যেতে লজ্জা পাবো আমি। কোনো জায়গায় কোনো দাঁড়া, তোর বড় কাকা কোডের ব্যাপারটা বলে, কারণ প্যান্ট পরলে মেয়েদের সুবিধা হয় পা ফাটে, ওর জন্যই বলে চুড়িদার পরে যাবো আমি। হ্যাঁ, যেটাতে তুমি কমফোর্টেবল আর করতে পারবে। সেটাই তখনও তাই বলতো আমাদেরকে, যখন মহিলাদের এটা হতো, খালি মহিলাদের। তুই কি ভর্তি হয়ে গেছিস? আমি কথা বলে আসলাম কিরকম কি ব্যাপার, আমি হয়তো 2-3 দিনের মধ্যে ভর্তি হবো। আর আমাকে প্যান্ট কিনতে হবে। তাহলে বড় কাকাকে বলি, বড় কাকা আমাকে তো না করে দেবে, আগে ঘরেই ব্যায়াম করো। 300 টাকা করে। মেয়েকে ব্যায়াম হয় না, আমি দেখে নিয়েছি। হয় না রে, সত্যি ঘরে হয় না, ব্যায়াম হয় না। ও আমি করলাম 1 বছর 2 বছর করলাম, তারপর বন্ধ হয়ে গেছে। মোটিভেশন দে বাবাকে বল ভর্তি হওয়ার অসুবিধা কি আছে, ভর্তি হও। চলো বন্ধুরা আমি একটু যাই। ও বাবা, ও ছবি বের করেছে এতক্ষণ বাদে মেয়েটা আমার। দেখা তাতেই দেখা, অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, ছোটবেলা কিউট যদি বলতে চাস তাহলে এটা হচ্ছে প্রীতি, আর এটা হচ্ছে প্রাপ্তি। দেখো, হ্যাঁ এটা হচ্ছে প্রাপ্তি। ও প্রাপ্তি হচ্ছে কিউট, আর প্রীতি হচ্ছে সুন্দর। এই রে খুব আগ্রহ পেয়েছে আমার মেয়ে। দাঁড়া দেখতে দে, ফোকাস করতে দে, বড় করে ফোকাস কর। লাইট পড়ছে, লাইট পড়লে ও টর্চ লাইট মাঝে এনে। হ্যাঁ এই দেখো মিমিও খুব বদমাইশ দুটো। আমার চোখ দুটোই বদমাইশ হ্যাঁ এই দেখো তিনজনের ফটো একসঙ্গে রাখ। আমি থাম্বনেল নেবো একটা, দাঁড়া। চলে গেল এটাই চলে গেল। এই দাঁড়া এই শোন না, 3 জন একসঙ্গে রাখ, ফটো নেবো 3 জন। আরে বাবা বেশি কিউট বলতো, এটা ফটো কিউট, আমার একটা শয়তান ছিল। কোনটা বেশি কিউট? দেখ ফার্স্ট এডটা। আচ্ছা একটু 3 জনের একটা রাখ একসঙ্গে, একটা থাম্বনেল নি। এই আমার পাশে না, ওকে রাখবি না, তোর মার ওকে। এরকম ছিলিস, এই পাশাপাশি রাখ না। পাশাপাশি। আরে প্রীতিরটা চলে যাচ্ছে কোথায়? প্রীতিরটা পাগল। দাঁড়া থাম্বনেল নেবো। ছিলাম আমরা, অনেক পাগলে।